ছোলা পটলের ডালনার জন্য কয়েকটা পটলকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাটার পরে আর ধোবো না, জলসো হয়ে যাবে পটলগুলো। আর এই ছোলাগুলোকে কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে নিয়েছি। এটাকে একটা মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। ছোলার ডালটাকে পেস্ট করে নিয়েছি আর পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোকে ছাড়ানোর পরে দেখুন এভাবে দু সাইড থেকে এভাবে একটু চিড়ে দিয়েছি, যাতে ভিতরে একটু মশলা ভালোভাবে যেতে পারে। শুকনো কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, মৌরি আর জিরে। সব কিছুকে একসাথে একটু মুচমুচ করে ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। গুঁড়ো মশলা আমাদের রেডি হয়ে গিয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে পটল ভেজে নিতে হবে। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। আরো কিছুক্ষণ পটলকে ভেজে নিতে হবে। পটলটা ভাজা হয়ে গেলে একটি পাত্রে পটলগুলো তুলে নিতে হবে। একই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেলের উপর দিয়ে দেব দারচিনি। দারচিনি থেকে মিষ্টি গন্ধ এলে দিয়ে দেব সাদা জিরে, একটু বেশি পরিমাণ মৌরি আর শুকনো লঙ্কা। এই রান্নাতে মৌরির ভাগটা একটু বেশি থাকবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা। খুব লো ফ্লেমে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলাটা রেডি হয়ে গেলে দিয়ে দিতে হবে ছোলার ডাল বাটা। ডালটাকে খুব ভালোভাবে এখানে ভেজে নিতে হবে তেলের উপর। ডালটা কড়াই লেগে যাবে, বারে বারে এটাকে নাড়াতে হবে। ডালকে একটু ভেজে নিয়ে এখানে এবারে জল দিয়ে দেব। হাই ফ্লেমে দিয়ে ডালকে এবারে ফুটিয়ে নিতে হবে। ডালটা ফুটলে এই ডলাগুলো ছাড়িয়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি। চাইলে হাতা দিয়ে যেভাবে আমরা ডাল মেখে থাকি সেইভাবে ডালটাকে এইভাবে মেখে দিতেও পারি। ডালটা খুব ভালোভাবে ফুটে এলে পটল দিয়ে দেব। লো ফ্লেমে রেখে ডাল আর পটলকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর মাঝের মধ্যে নাড়িয়ে দিতে হবে। ছোলার ডালে মৌরি একটু বেশি ভালো লাগে। যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, সেজন্য চিনি দিয়ে দিলাম। নামিয়ে দেবার আগে আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পটলের ডালনা রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। সব সময় একই রকম রান্না না করে একটু অন্যরকম রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।